আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু নবীর মাথা মুবারকের রক্ত মুবারক নবীর দাড়ি মুবারকের মধ্যে এসে গেছে। এক ফোঁটা রক্ত মুবারক যদি মাটির মধ্যে পড়ে যায় এই জমিনে আর গাছপালা হবে না। এবার জিব্রাইল আলাইহিস সালাম মাটি রক্ত মুবারকটা হাতে নিলেন। জিব্রাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমারে একটাবার হুকুম দিয়া দেন, কাফের গুলারে আমি পাথরের ভিতরে ঢুকাইয়া দেই। আল্লাহর হাবিব ডাক দিয়া বলছে, হ্যাঁ জিব্রাইল, আমি তো গজবের নবী নয়, আমি নবী হইলাম রাহমাতাল লিল আলামিন। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক আর একটা বিয়াদব নবীর দন্ত মুবারকের ভিতরে পাথর মারছে, দুইটা দন্ত মুবারক ভেঙে ফেলাইছে। আমার নবী রক্ত মুবারক নিয়ে গর্তের মধ্যে পড়ে গেছে। সব সাহাবীরা নবীরে তালাশ করতেছে, কাফেররা বাইরা ছড়াইয়া দিছে, গুজব ছড়াইছে, কুতিলা মুহাম্মদ, নবীকে মেরে ফেলা হয়েছে। জুরি জুরি কি নাউজুবিল্লাহ বলা যাবে না? কাফেররা কেন কুতিলা মুহাম্মদ বলেছে? একটা কারণ হলো সাহাবায়ে কেরামের মনোবল যেন ভেঙে ফেলায়, এই জন্য তারা বলছে নবীকে মেরে ফেলা হয়েছে। এই জন্য যুবক, আমার নবী গর্তের মধ্যে পড়ে আছে, গর্তের পারে উটটা দাঁড়ায় রয়েছে, উটটা নবীর গর্তের চতুর্পাশে ঘুরে আর ঘুরে ঘুরে আর ঘুরে আহার আসমানের দিকে তাকায়া ডাক দিয়ে গো, হো আল্লাহ, ও আল্লাহ, তোমার বন্ধু নবী এমন রাহমাতুল লিল আলামিন, আমি একদিন না খাইলে দাঁড়ানো থেকে বসে যেতাম, 2 দিন না খাইলে আমি শুয়ে যাইতাম, 3 দিন না খাইলে শরীরটা লড়াইতে পারতাম না, 7 দিন না খাইয়া মৃত্যুর মতো মাটির মধ্যে পড়ে থাকতাম। আপনার বন্ধু যখন আমার পিঠের মধ্যে বসতো, আমি 7 দিনের ক্ষুধা ভুলে যেতাম, আমার গায়ের মধ্যে আমি শক্তি পেতাম। কে আমার ক্ষুধা দূর করবো গো আল্লাহ? হাদিস শরীফে দেখলাম কয়েকটা প্রাণী জান্নাতে যাবে। একটা হলো আসহাবে কাহাফের কুকুরটা বেহেশতে যাবে। 2 নম্বর ইউনূস নবীকে যেই মাছটা খাইছে ওই মাছটা বেহেশতে যাবে। 3 নম্বর আমার নবী যেই উটের উপরে চলতেন এই উটটা নবীর সঙ্গে জান্নাতে থাকবে। নবীরে ভালোবাসলে জান্নাতে থাকা যায় কি যায় না? আর জোরে বলো, যায় কি যায় না? এই জন্য আমার যুবক, আমার নবী গর্তে পড়ে আছে, উটটা দেখতেছেন একটা কাফের এত বড় একটা পাথর নবীর গর্ত মুবারকের দিকে লাগতেছে। গর্ত মুবারকের মধ্যে যখন লাগতেছে আর ওই গর্ত মুবারকের বরাবর যখন ওই পাথর আসতেছে, উটটা কেমন আমার নবীর পাগল, এত বিশাল বড় পাথরটা গড়ায়া গড়ে আসতেছে, উটের পা দিয়া এমন জোরে একটা লাথি মারলো, মাটি মারার পরে পাথরটা উইরা যাইয়া পাহাড়ের ভিতরে ঢুকে গেছে। এই জন্য যুবক ভাইরা, একটা সাহাবী দেখতেছে নবীর উট আছে কিন্তু নবী নাই, ধারণা করছে নবী এখানেই থাকবে, দৌড়াইয়া যাইয়া দেখে আমার নবী গর্তের মধ্যে পড়ে আছে, দন্ত মুবারক দিয়া রক্ত মুবারক বের হচ্ছে। সাহাবী বালু দিয়া রক্ত মুবারক বন্ধ করতে গেল, কিন্তু রক্ত মুবারক বন্ধ হয় না। আমার দেশের ভিতরে এরি ক্ষেত আছে না নাই? সেলো মেশিন লাগাইলে ড্রেন দিয়া পানি যায় কি যায় না? ওই সাহাবী নবীর দন্ত মুবারকের গোড়ায় জিহ্বাটারে ভাঙ্গা দিয়া ড্রেনের মতন লাগাইয়া দিছে। যত রক্ত মুবারক আসতেছে সব মালিক মেশিন পান কইরা ফেলাইতেছে। আমার নবী একটু পরে যখন হুঁশ আসলো গো, আমার নবী ডাক দিয়া কহে, মালিক মেশিন তুমি এখানে কি করো? ইয়া রাসূলুল্লাহ, কাফেররা বলছে আপনি মারা গেছেন, কিন্তু আয়েশা দেখছে আপনি পড়ে আছেন, আপনি উম্মতের জন্য কাঁদতেছেন, দন্ত মুবারক দিয়া রক্ত মুবারক ঝরতেছে, আমি কি করব? কোনোভাবেই রক্ত মুবারক বন্ধ হয় না, আমি জিহ্বা দিয়া টাইনা টাইনা আপনার রক্ত মুবারক পান কইরা ফেলাইছি। আমার নবী ডাক দিয়া কয়, মালিক, আল্লাহ পরজুর হবে, মালিক ইবনে সিনান গো, মালিক ইবনে সিনান, তুমি তো আমার রক্ত মুবারক পান করলা না, তুমি তো রক্ত মুবারক পান করলা না। যেই পেটের ভিতরে রাহমাতুল লিল আলামিনের রক্ত মুবারক ঢুকেছে, এই দেহের জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গেছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার মন মানে না, সৌদি আমরা দাঁড়ায় রয়েছে, পাকিস্তানিরা দাঁড়ায় রয়েছে, কেডা আমার
শিরিকের ফতোয়া দিবা আমি ভাবি নাই। ওরা মোবাইল দিয়ে ভিডিও করে, আল্লাহর কসম আমি লাফ মাইরা নিচে পড়ে গেলাম। আমি ওই পাথরটার ভিতরে আমার জিহ্বা দিয়া চাটতে শুরু করলাম। এমন একটা গ্রাম, এই পাথরের মধ্যে হেলান দিয়ে যখন মসজিদে আজান হলো, নবী এটার পাশে একটা মসজিদ আছে, শিয়ারা মসজিদ আগুন দিয়ে ফুরাইলেছিল, এখনো কাঠগোলা পুইরা রইছে। একটা কোনা দিয়া আমার নবী নামাজ যায় উম্মতের জন্য কাঁদছিল। কান্নার পরে দেখলাম একটা সারাটা মসজিদ শুকনা, একটা কোনা বিজ্জা বিজ্জা রইছে। সব মানুষ ছবি তুলতাছে, বালু সহকারে, বালু বালু আর পাথর দিয়া মা পানি উঠতেছে। এবার একটা আরাবিয়ান জিগাইলাম, বাবারে এইগুলা এখানে কি দেখতেছে? কই আমার নবী পাথরের আঘাত পাইয়া সেজদায় পড়ে এখানে উম্মতের জন্য এত পানি মুবারক ফলাইছে, এই পাথরগুলো থেকে পানিগুলা চুয়াইতেছে। সবাই মোবাইল দিয়া ভিডিও করে, আমার আর ভাল লাগে না। আমি ওই বালু আর পানির মধ্যে হাত মুবারক দিয়ে এইভাবে গসা দিয়া বালু সহকারে মুখের মধ্যে মেসেজ করলাম আর বলতেছি, নবী গো আমি তোমার একটা ক্যানভাসার, আমি বাংলার জমিনে তোমার গান গাই, আমি বাংলার জমিনে তোমার গান গাই। এই থুতু এই চোখের পানি মোবারকটা হাতে লইয়া আমি এইভাবে গেঞ্জিটা খুললাম, এইভাবে আমার গলার মধ্যে মেসেজ করছি, ও নবী গো আমার গলাটারে জিম্মা রাখো যেন তোমার জন্য আমি গান গাইতে পারি। আল্লাহর কসম আমি অনেক পরিবর্তন পাইতাছি, অনেক পরিবর্তন আমি পাইতাছি। হে যুবক, এরপর আমার ভাল লাগে না। আমি তখন লাইটের সামনে, সৌদি আরবের মানুষের সামনে আমি লাফ মাইরা ওই জায়গার মধ্যে মাথাটা নিচে দানিয়া ঢুকাইয়া জিব্বা দিয়া বালুটারে থুতু মুবারক চোখের পানি মুবারকের মধ্যে লাগাইয়া চুমা দেওয়া শুরু করেছি। আল্লাহর কসম এমন একটা গেরান আমার নাকে লাগছে, এই গেরান আমার জীবনেও নাকে লাগে না। উম্মতের দৌড়তে তুমি তোমার প্রেমে পাগল আমি, মায়া যদি লাগে তোমার, মায়া তোমার দাও না দেখা ঘুমের ঘরে, রাসূল তোমায় ভালোবাসি, মনের হৃদয় জারে করি, বুকের মাঝে জ্বালায়া দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। ও গো আমার নূরের নবী, দেখিতে চায় তোমার নূরের ছবি, বলো দেখিতে চাই তোমার নূরের ছবি। আহা দয়া যদি লাগে তোমার, দয়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে, মায়া যদি দাও না দেখা।